আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বাঁধবো। তো বিষয়টা হলো বাংলাদেশের লাইলা আন্টি আর মামুনের। তো আসলে বাংলাদেশ হইতাছে কি, চলতেছে কি, এরকম একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় বারবার দেখানো, এর কোনো মানে হয় না কেন? একজন 50 বছরের আন্টির সাথে এই একজন 23 বছরের ছেলে মামুন, তো একবার তারা রিলেশনে আছিল, তারা তাগর কথা লেইলার বাড়িতে থাকলো কতদিন, থাকার পর তারা আবার ছাড়াছাড়ি হইল। তো দেখলাম ছাড়াছাড়ি কইরা মামুন বাড়ির যাইয়া দুধ দিয়ে গোসল করলো। মামুন লেইলার ওখান থেকে যাওয়ার পরে দুধ দিয়ে গোসল করলো, একজন বুইড়া বেডির কাছ থেকে ছাড়া পাওয়ার পরে দুধ দিয়ে গোসল করলো। গোসল করছে ভালো কথা। তো তারপর মামলা হইলো, মামলা হওয়ার পরে প্রায় 1 বছর, খানি 1 বছরের বেশি হইলো। মামলা চলার পরে আবার তারা 2-3 দিন থেকে দেখতাছি আবারই তারা এক হয়ে গেল। তার মানে কি, এসব কি চলতেছে? বিয়ে, তারা বলছে বিয়ে করে নাই, বিয়ে করে নাই। তো একজন এই 50 বছরের আন্টির সাথে এই ছেলেটা থাকে কিভাবে, কি করে, তারা কোন পরিচয়ে থাকে? আচ্ছা, যে পরিচয় থাকুক থাকুক, তো এরা বারবার এসব করতেছে, তো সোশ্যাল মিডিয়ায় সব এসব দেখা যায়। তো কেন এরকম যারা সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা এসব কেন দেখায়? এসব দেখানি দেশের জন্য তো ক্ষতিকারক। এসব ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো তো আহ, বিষাক্ত একটা ভাইরাস, করোনা ভাইরাসের চাই বেশি। কি চলতেছে এসব বাংলাদেশ? তারা কি কি করে, বাংলাদেশের মানুষ কি করে, ঘুমায় নাকি? আমরা করোনা ভাইরাস থেকে, যাই হোক আল্লাহ রক্ষা করছে, কিন্তু এইসব ভাইরাস থেকে মনে কয় না আল্লাহ রক্ষা করবে। আর ভবিষ্যৎ প্রজন্মের উপরে খুব একটা প্রভাব পড়বে। এসব কি চলতেছে এরকম? ভবিষ্যৎ প্রজন্ম কি বুঝবো, কি শিখবো এদের থেকে? এটাই শিখবো কি বিয়ে না করেও আমরা এরকম থাকা যায়? তোমরা 1 বছর, 1.5 বছর লিভ টুগেদার করবা, আবার এটা সোশ্যাল মিডিয়া এসে বলবা, কি এসব তো ঠিক না ভাই, এসব করা ঠিক না। একটা ঘৃণনীয় আহ, কারবার। তো আমরা খুবই লজ্জা বোধ করতেছি এরকম ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য। আর বাংলাদেশের মানুষ, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা এদেরকে আটকাও। এদের কি আত্মীয় স্বজন নাই কেউ? তোমরা এদেরকে আটকাও, এদেরকে তোমরা আহ, শাস্তি ব্যবস্থা করো। কি চলতেছে এসব, কি হচ্ছে? হ্যাঁ, এটা তো করোনা ভাইরাসের চেয়ে মহামারী বেশি হবো। ভাইরাল হওয়ার জন্য এরকম করে কি কিছু বুঝি না। ভাইরাল হওয়ার জন্য তো অনেক কাম আছে, অনেক সুন্দর সুন্দর কাজ আছে। যেমন আমাদের বাংলাদেশেরই কন্টেন্ট ক্রিয়েটর আছে, তোমার মুজাহের ভাই আছে, তারপর জুয়েল ভাই আছে। এরা কি সুন্দর সুন্দর কাজ করতেছে, হেল্পিং ভিডিও করতেছে, খুবই সুন্দর। তো এদের ভিডিও চলে তো, এদের ভিডিও কি চলে না? মানুষ দেখে না? দেখে তো, অনেক দেখে। এদের ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তারপরে আমাদের ডোয়েল এগ্রোর সালাম ভাই আছে, তারপরে আরো অনেক আছে, শম্পা আপু আছে, স্বপ্না আপু আছে। এদের ভিডিও মানুষে দেখে না? দেখে তো, খুব দেখে। তো একটা
খুবই খারাপ লাগা একটা ই ঘটনা। এই মামুন লেইলা আন্টির ওইখান থেকে যাওয়ার পরে একবার একটা ভিডিওতে দেখলাম বলে এই মামুন ওরকম লাইলা 100 জন্ম দিতে পারে। তো এখন কি দুধ দিয়ে গোসল করার পরে তুমি আবার ফিরি সেই এই লেইলা আন্টির ওই গর্ততেই গেলা তুমি? কি এসব কি? বাংলাদেশের মানুষ তোমরা এটা নিয়ে একটু কথা পাইতো, কথা করো, বয়কট করো। আর আলেমুলারা এটা নিয়ে একটু কথা পাতেন, তাহলেই ভবিষ্যৎ প্রজন্মর যদি ভালো করতে চান, ভবিষ্যৎ প্রজন্মর ভালো যদি চান, তাহলে এগুলো জিনিস নিয়ে কথা পাততে হবে আপনাদের। এসব কি চলতেছে, কি চলতেছে? বাংলাদেশের মানুষ ঘুমাইতেছে মনে হয়। এরকম একটা 92% না 3% মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, সেই জায়গায় এরকম ঘটনা ঘটে, দিনে রাতে ঘটে, তারা কিছু বলে না। আমার একটাই অনুরোধ, বাংলাদেশে আলেমুলারা একটু এটা নিয়ে কথা পাতবেন। আর যারা সোশ্যাল মিডিয়ার যারা ভাই বন্ধু আছেন, তারা একটু এটা বয়কট করার চেষ্টা করবে। কি দেখাইতেছেন এলে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি কি বানাইতেছেন আপনারা? এসব কি বানাইতেছেন? এটা ঠিক না। কিন্তু আহ, আপনাদেরই বাচ্চারা এসব শিখবে। কেন এসব ছড়াচ্ছেন আপনারা? ভালো কাজ করেন, কত কাজ আছে, কত কন্টেন্ট আছে, ক্রিয়েট করেন। আর এদের কি বলবো, বলার মতন কথা নাই, ভাষা নাই। কি বলবো, বলার মতন ভাষা নাই। একটাই অনুরোধ, আপনারা একটু এটা নিয়ে কথা বলেন, বয়কট করেন। হ্যাঁ, এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য সবাই একটু কথা বলেন, আলোচনা করেন। তো এই পর্যন্তই। তো ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকেন। আজকে আর লম্বা করি না, অনেকই লম্বা হয়ে গেছে ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।